গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় দেখো বাড়ির ছাদে আমি পতাকা উত্তোলন করে নিয়েছি। এখনও পাড়ার ক্লাবে, মাঠে সব জায়গাতে বাকি আছে, কিন্তু আমি সকাল সকাল আমার বাড়িকে স্বাধীন করে নিয়েছি। আর এরপর আমি যাব হচ্ছে আমার দিদির দোকানে। আমার দিদি নতুন চশমার দোকান করেছে, মানে চেম্বার করেছে, তো চেম্বারের সাথেই অ্যাটাচ দোকান। সেখানে যাব, আজকে ওর দোকানের উদ্বোধন আছে প্রথম দিন, তো সেই কারণে ওখানে যাব। ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাবে। ওখানেও আমি একটুখানি ভিডিও করব তোমাদের জন্য, তো সেটা তোমরা দেখতে পাবে। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে দেখো আমি চলে এসেছি দিদির দোকানে, আর বিভিন্ন রকমের চশমা তোমরা দেখতে পাচ্ছ সাজানো আছে। তো দিদি ভেতরে চেম্বারে পেশেন্ট দেখছে, দেখো ওখানে আমার পিসেমশাইরাও এসছে। তো ওর মেয়েকে আমার দিদি বলেছে, যেহেতু আমাকে বলেছিল কাজ করার জন্য, আমি তো থাকতে পারবো না, ওই জন্য ওকেও বলেছে। ও একটা দোকানে কাজ করে অলরেডি, তো যে ওর একটু এক্সপিরিয়েন্স আছে, আমার তো সেরকম কিছু নেই। তার জন্য আমি বললাম যে তাহলে ওকেই বলে দেখ। তো আমার পিসি মেয়েও, ঠিক আছে, ওই জন্য ও এসেছে, ওর সাথে দিদি কথা বলে নেবে। তো যে কদিন ও আসবে না সেই কদিন আমি একটু যাব হেল্প করতে দিদিকে। আর এই তো দেখো খুব সুন্দর সুন্দর, জানো তো, এগুলো সানগ্লাস, এগুলো নিচেরগুলো বাচ্চাদের। আর এত পছন্দ হয়েছে, এই ধারেরগুলো সব, এইগুলো হচ্ছে সব তোমার মেয়েদের, এদিকেরগুলো ছেলেদের আছে, কিছু মেয়েদেরও, নিচের দিকে এইগুলো মেয়েদেরও আছে। সানগ্লাসগুলো এত সুন্দর না, কি বলবো। তো আজকের জন্য ওরা একটু অফার দিয়েছে, ছাড় দিয়েছে, তো আমিও ভেবেছি একটা নেব। তো এখানেও কিছু বাচ্চাদের কালেকশান আছে, খুব সুন্দর সুন্দর। তো দেখা যাক, আমার মেয়েরও একটা নেব ভাবছি, আর আমারও একটা নিয়ে নেব, বুঝলে। দেখলে তোমরা দিদির চশমার দোকানে ছিলাম, তো এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে প্রায় তোমার 12:30 বেজে গেছে। আমি এখন ওই রান্না বসাচ্ছি, ভাতটা করে রেখে গেছিলাম। আর এই যেখানে মাংস এনেছে, দাঁড়াও দেখে, এই যে মাংস এনেছে। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এতেও হাফ নিয়ে নিয়েছি মিক্সির জারে, এখানে নিয়ে নিয়েছি, এটা বাটবো। আর এখানে আলু ভাজা হয়ে গেছে। ঠিক আছে, চলো। দেখো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, এই যে ফুটছে, এটা হতে থাক। এটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুক। আর এখন দেখো কত কাজ বাকি। এখানে তক্ত বসের ওপরে সব জামা কাপড় ফেলে রেখেছে, এখানে জুতো, গাড়ি টাড়ি সব ফেলে রেখেছে, এগুলো পরিষ্কার করব। আর ওপরে যাব, ওপরের ঘরটারগুলো মুছতে হবে, বুঝলে তো। আজ সকালে মুছতে পারিনি, সকালে আমি যদিও মুছতে পারি না, সকালে না উপরের ঘর মোছার সময় হয় না, কারণ নিচের ঘরটার মুছতে হয়, তো নিচের কাজ করে তারপরে সব যে করবো সেটা আর সময় হয় না। ওই জন্য এই রান্না টান্না করে নিয়ে আমি বেলার দিকেই মুছি, না হলে বিকালে মুছি, সকালে মোছা হয় না। তো এই রান্না করে নিয়ে, ছেলেটা যেহেতু নেই, ছেলেটাও নেই, মেয়েটাও নেই, আমার বাবার ওখানে চলে গেছে, ওরা চলে গেছে যখন, এখন ফাঁকা থাকবো। তো কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কেচে নেব, কাচা হয়ে গেলে তারপর হচ্ছে তোমার ওই ঘরটারগুলো একটু পরিষ্কার করে নেবো, নিলে হয়ে যাবে। এবার বিকালবেলা আবার দিদির দোকানে একটু যেতে হবে। ও মানে দোকান, চশমার দোকানেও আমাকে বসার জন্য বলছে, কিন্তু আমার পক্ষে মানে সম্ভব নয়, বুঝলে তো। ঘরের তো আমাকে সমস্ত কাজ করে, তারপরে ছেলে মেয়েগুলো আছে, রান্না আছে, সব কিছু করে আমার পক্ষে মানে 2 টাইম যাওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। ওই জন্য আমি ওকে বলছি, তুই অন্য কাউকে দেখিস, তুই যতদিন না পাচ্ছিস ততদিন পর্যন্ত না হয় আমি যাবো একটু টাইম করে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই ব্যাপারটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এই ব্যাপারটা সম্বন্ধে আমার আইডিয়া নেই। যেমন তেমন মানে আমি তো জানি না চশমার, ও যেমন শিখেছে জিনিসটা, আর সব কিছু কী পাওয়ার না পাওয়ার এই সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া নেই, আমি তো কিছু জানিই না। যার জন্য ধরো কোনো কাস্টমার এলো, আমি তাদের সাথে যে আমি যে কথা বলবো বা
ওদের ফ্রেম দেখাবো, ফ্রেমের দাম, হিসাবপত্র। আমি এইসব কাজ আগে কোনোদিন করিনি, তো আমার একটু তো অসুবিধা হবেই। থাকতে থাকতে হয়তো শিখে যাব, কিন্তু আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না। মানে দুটো টাইম তো, 2.5-3 ঘন্টা করে থাকতে হবে। তো আমার ঘরের কাজ সামলে সব কিছু করে আমার পক্ষে হবে না। মেয়ের স্কুল আছে, তাকে রেডি করানো, আজকে ছুটি বলে তাই, কিন্তু তাকে রেডি করানো, পড়ানো, সব কিছু করে আমার পক্ষে হবে না সম্ভব। ওই জন্য আমি এই কটা দিন যাব, বিকালবেলায় আবার যেতে বলেছি, বিকালবেলা আরেকবার যাব। এই তো, ঠিক আছে, চলো আমি কাজ টাজগুলো করে নিই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো আমার হয়ে গেছে মাংস, এই দেখো মাংস হয়ে গেছে, আর নিচে হাঁড়িতে ভাত আছে, আর এখানে কড়াতে দেখিয়ে দিই একবার, এই যে এটা বাটা মাছ ভাজা, এটা শ্বশুরমশাইয়ের জন্য। ঠিক আছে, চলো এবারে কাজগুলো করে নিই। চলো ওপরে যাই, ওপরে গিয়ে কাজগুলো করে নিই। প্রচুর কাজ আছে গো, প্রচুর কাজ আছে। এই ঘরেই দেখো, এই দেখো বিছানার উপরে সব জামা কাপড়গুলো পড়ে আছে, এগুলো ভাঁজ করতে হবে। ঘরটা এখন বন্ধ করে দিই। ঘরটা ঝাড় দিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে গো। এই ছেলেটা মেয়েটা নেই এখন, তাই জন্যই এই কাজগুলো করতে পারছি, নাহলে এখন করতেই পারতাম না। দুজনে ঘুমোলে তারপর হাঁপিয়ে যাচ্ছি, দেখেছো, হাঁপিয়ে যাচ্ছি। আর এটা এখন করে নিলে না আমি নিশ্চিন্ত হয়ে যাব, কেননা এটা হয়ে গেলে তারপরে তোমার আমি কি বলে নিচে গিয়ে প্রায় বাজে 2:30 বেজে গেছে, নিচে যাব, খিদেও পেয়ে গেছে। আজকে সকাল থেকে টিফিন করা হয়নি, কালকে রাত দখল করতে গেছিলাম, বুঝলে তো বন্ধুরা। কালকে গেছিলাম হচ্ছে আরজিগড়ের জাস্টিসের জন্য প্রতিবাদ জানাতে আন্দুল বাস স্ট্যান্ডে। তো সেখানে গিয়ে আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত 1টা হয়ে গেছিলো। তো মেয়েটাকে আমার বাবার কাছে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছিলাম, আর তারপর গেছিলাম আমরা। ঠিক আছে, তো তারপরে ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো বলে না, ঘুম থেকে রাতে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছিল, যে কারণে সকালবেলা উঠে আর এই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়নি। আমি চান টান করে নিচের ঘরটার মুছে নিয়ে চান টান করে আর পুজো টুজো করে নিয়ে চলে গেছিলাম। তো সেই জন্য নালে এতটা বেলা হয় না, করেই নিই প্রায়, ওই কারণে তখন করাটা হয়নি। যাকে এখন করে নিই। এবার ওরা থাকলে কি হতো, ঘুম পাড়াতে হতো, তারপর তোমার কি বলে মেয়েটাও সেই জেগে থাকতো, দুষ্টুমি করতো। দেখো না, এই দেখো রং দিয়ে কী করেছে দেখেছো, এই দেখো চক গুঁড়ো করে করে রেখেছে, কি করেছে দেখেছো। এগুলো আমার পরিষ্কার করতে করতে না মাথা খারাপ হয়ে যায়। ওহ,
সব ঢুকিয়ে ঢুকিয়ে রাখি, আর বারবার করে বার করে করে দেখো না মুছতে হবে এগুলো। এইটা ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে খেয়ে নেব ভাবছি, খেয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। চলো কাজটা করে নি। হ্যাঁ, এই দেখো ভাত নিয়ে চলে এসেছি, ভাতটা খেয়ে নিয়ে হ্যাঁ তারপরে তারপরে আবার ঘরটার মুছবো, আর জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো কেচে নেবো, কারণ রোদ আছে, জলটা ঝরে যাবে। শুকনো না হলেও জলটা ঝরে গেলে না ভালো। তো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নেবো, আর ইয়ে করবো কি বলে জামা কাপড়গুলো কেচে নেবো। তো জামা কাপড়গুলো এখন মেলে দিলে, এখন রোদ আছে তো বাড়িটা বেশ ভালোই রোদ আছে, দেখো বাড়িটা বেশ ভালোই রোদ আছে। তো খেয়ে নিয়ে জামা কাপড় কেচে রোদে দিয়ে দিলে এখন আজ শুকনো হয়ে যাবে, তারপর কালকে আবার রোদ উঠলে বার করে দেবো ছাদে। ঠিক আছে, চলো খেয়ে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো চলে এসেছি, আর আমি না এই ক্যামেরাটা দিয়ে, এটা হচ্ছে আমার বরের ফোন, এটা দিয়ে আমি শ্যুট করছি এখন। আর ওই দেখো আমার ছেলে মেয়ে দুজনেই চলে এসছে দাদুর বাড়ি থেকে। তো আমি আর এই ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, কেননা রাত হয়ে গেছে, আর ক্যামেরাটা মানে তারপর থেকে আমি আর ক্যামেরা করার মতন সুযোগ পাইনি। আর ওই দেখো আমার ছেলে হাতের মধ্যে ক্লিপটাকে চিপে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, আর করে চিৎকার করছে। ভাবো তাহলে কীরকম দুষ্টু। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতন ব্লগটা এখানেই, কালকে আবার একটা নতুন